বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির আমিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বাসীগণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে এ পবিত্র महफिले খোদার রহমতি ঝরে এই বলিদাগাটা গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা এই বলিদাগাটা গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা আর করেছে কায়েম আর করেছে কায়েম বেহেশতের বাগান এ যে খোদার ইশারা শোনো ও বলিদা ঘাটা গ্রামবাসীগণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে এ পবিত্র महफिले আল্লাহুম্মা জোরে বলে وعلى آله আসুন আসুন আরো জোরে জোরে লা ইলাহা ডাইরেক্ট চলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, বলবেন রাসূলুল্লাহ। ওই রয় আকা দেওয়া যাবে না, শুধু বলবেন রয় আকা দিলে রা হবে, আর শুধু র পড়লে রাসূলুল্লাহ হবে। মনে থাকবে, মুহাম্মাদুর রাসূল বলা যাবে না, বলবেন রাসূলুল্লাহ, শুধু র বলবেন। কি বলবেন? শুধু রাসূলুল্লাহ। মনে থাকবে। সিরাজুল ইসলাম মোল্লা নারাবুনিয়া ৫,০০০ টাকা। আর হচ্ছে আমাদের আব্দুল সালাম বৈদ্য দিয়েছে ২,৫০০, ফের ২,৫০০ টাকা। আমার আব্দুল সালাম ৫,০০০ না ২,৫০০ ও হাবিব সাহেবের আব্বা না, ওই আব্দুল সালাম বৈদ্য। আর হাবিব সাহেব আব্বা, হ্যাঁ হাবিব সাহেবের আব্বা কত? ৫,০০০। ৫,০০০ আলহামদুলিল্লাহ। এই সাংঘাতিক কত। আমি হাবিব সাহেবদের বাড়ি কয়েকবার গিয়েছি, আমাদের হাফেজ আলামিনের আব্বা। হ্যাঁ, সিরাজুল ইসলাম মোল্লা ৫,০০০। আর কার বললেন ৫,০০০? আব্দুল সালাম বৈদ্য। আব্দুল সালাম বৈদ্য ৫,০০০। আর ২,৫০০ কার বললেন? ২,৫০০ আব্দুল সালাম ২,৫০০। আব্দুল সালাম বৈদ্য ২,৫০০। তকবীর দেন না? আর এই তকবীর। আলমগীর গাজী ২,৫০০। আলমগীর গাজী ২,৫০০। একটু জোরে বলেন না নারী তকবীরটা। দেখছেন আওয়াজে আল্লাহ কিরকম ছাদ করে নিল, আওয়াজে ছাদ হয়ে গেল। অনেক লোক ভয় চুপ করে থাকে যে না, ইস টাকা আল্লাহ দেবে, আমরা মন ছোট করবো কেন? মনিরুল মানে মনু মোল্লা, মনিরুল মোল্লা, ডাকনাম মনু, মাসা বিশাল খাদের, ও ২,৫০০ টাকা। ডাকনাম মনু। মানুষের কষ্ট হয় তো, এই জন্য মনিরুল বলতে পারে না, যে অত নাম কে বলবে। মনিরুল বলছে মনু, তো ডাকনাম মনু মনু করে ডাকে, নাম মনিরুল ইসলাম। মাদ্রাসায় খিদমত করেন,
তিনি বলছেন আমি দেব 2500। আর এখানে কি হাত তুললো গো? তো আছে নাকি এখানে 2500? কে আছে? আর আল্লাহ পাক কবুল করুন মনিরুলের দান, বলুন আমিন। ডক্টর নূর মোহাম্মদ দাদার নামে 2500 টাকা। আমাদের ডক্টর নূর মোহাম্মদ সাহেব দাদু আর দাদিমার নামে 2500 টাকা। আল্লাহ তার দাদু দাদিমাকে কবুল করুন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ তার দাদু দাদিমার কবর নূর দেন, সংকীর্ণ কবর প্রশস্ত করেন, অন্ধকারময় কবর রশ্মিতে ভরেন, বলুন আমিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আর কি আছে গো? আর কি আছে? আজিজুল বাবু হুলোপাড়া 2500। কুতুবুদ্দিন বাবু এখানে 2500। মিজানুর বাবু দেবীতলা 2500। রবিউল আলম গাজীপাড়া রবিউল আলম গাজীপাড়া 10 বস্তা সিমেন্ট। সিরাজুল বাবু দেবীতলা 2500। আজিম সর্দার মিলন বাজার আজিম সর্দার মিলন বাজার 2500। 2500। বাপি সর্দার মিলন বাজার বাপি সর্দার মিলন বাজার 2500। 2500। সাবির হোসেন এখানে সাবির হোসেন। ছাত্র সরবিরের বাড়ি আচ্ছা 2500। 2500। মনসুর মাস্টার গাজীপাড়া মনসুর মাস্টার গাজীপাড়া 2500। 2500। মুজাফর বৈদ্য মুজাফর বৈদ্য এখানে বাড়ি 2500। 2500। একটা কথা বলি, কে রাগ করবে, কে রেগে যাবে, আমার দাওয়াত দেবে, কে দেবে না, আমি ওসব লক্ষ্য করিনি। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কিছু কিছু মাদ্রাসা, কিছু কিছু মসজিদে এত সম্পদ আছে, সেগুলো সঠিক জায়গায় লাগানোর মতো মানুষ পাওয়া যায় না, নাম্বার 1। দ্বিতীয় কথা হলো মানুষ রসুলের প্রতি দয়া কলিজায় ভরা, কোরআনের প্রেম কলিজায় ভরা, কিন্তু কোথায় দেবো জায়গা খুঁজে পায় না। আজকের দেবীতলার লোক, কালিকাতলার লোক, চুটকের লোক, এদিকে ওদিকের লোক, আরও দূর দূরান্ত থেকে এসে এ প্রতিষ্ঠানটা দেখছে যে মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসায় কায়দা থেকে নিয়ে আজ বুখারী পর্যন্ত খোলার স্বপ্ন মুফতি ইউনূস সাহেবের মাথায়। এখানে মুক্তসার পড়ছে, সারজামি পড়ছে, এখানে কাফিয়া পড়ছে, এখানে মুক্তসার পড়ছে, সারজামি পড়ছে, আবার এখানে দাওরায়ে হাদিস পড়বে। আল্লাহ পাক এখানে কবুল করুন, হিফজ হচ্ছে। আমার মনে হয় আপনারা সেজন্য এত পাগলের মতো প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখেছেন যে আরো বড় হোক। এ মাদ্রাসা শুধু চাঁদা না, আমরা সবাই বলিদাঘাটা মাদ্রাসার জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জীবনে বহু জায়গায় কালেকশন করি, মাদ্রাসা দেখে মন ভেঙে যায়। নবীর মেম্বারে বলছি যে কালেকশন করি কি আর না করি কি। হ্যাঁ, 20 বছর একাধারে আসছি, একটা ছেলে পাগড়ি পায় না। 20 বছর একাধারে আসছি, কাফিয়া থেকে আর ক্লাস উপরে ওঠে না, হেদায়েতুল থেকে ক্লাস উপরে ওঠে না, মিজান থেকে উপরে ওঠে না, নহবীর থেকে উপরে ওঠে না। যার উপরে একটু তুলি না, ওদের টার্গেট উঠতো কায়দাটা পড়িয়ে দিয়ে পয়নিটা পড়িয়ে দিই, শুধু মাদ্রাসা টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এই জন্য বহু মাদ্রাসায় কালেকশন করি, লোক দিতে চায় না, যে কী দেবো। পরে নেমে আসলে বলে হুজুর দেইনি কেন জানেন, আজ 20 বছর একই হাল, ওই কেইতে পড়ি রে। আরে মাদ্রাসার বয়স কতদিন? কেন আজকের নারাবণীর মানুষ, কেন আজকের সেই চুটকের মানুষ, কেন আজকের দেবীতলার মানুষ পাগল হয়ে গেছে যে আমাদের এই আশেপাশে বুখারী টাইটেল মাদ্রাসা একটা নেই। সেজন্য আমরা বুখারী মাদ্রাসা এখানে দেখতে চাই। এখানে হাজার হাজার ছেলেরা পড়াশোনা করুক, আর আমরা এসে তাদের পিছনে নামাজ পড়ি, আমরা তাদের দাওয়াত দেই। এই মুফতি সাহেব মাদ্রাসায় ফোন করো তো, হুজুর 100 ছেলে লাগবে, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, আমার আব্বা মায়ের সওয়াব রেসানি, 60 করে পাঠিয়ে দিল। হুজুর 50টা ছেলে লাগবে, 60 করে পাঠিয়ে দিল। না তো দুটারে গ্রাম আছে, মৌলবী কোথায় ভাই বন্ধে খুব তালে পড়ে গেল, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এরকম আসে না নাই? সেজন্য আল্লাহর কসম আপনাদের বিরাট গর্ব, বিল্ডিংটা করে দেন। আর ওই মসজিদের উপরে 2 তলা হবে, এখানে বুখারীর ক্লাস চলবে, মসজিদের উপরে বুখারী পড়ানো হবে, হাজার হাজার ছাত্র বসে বুখারীর দর্স দেবে ইনশাআল্লাহ। এই মসজিদটা 5 তলা হলে কিচ্ছু হবে না, সেই রকমের তলার ফাউন্ডেশন তৈরি করা আছে ইনশাআল্লাহ। বলেন জুলফিকার 2500। আর হচ্ছে মানে যে আমাদের মাদ্রাসার ছাত্র রাইহান, মাদ্রাসা ছাত্র রাইহান, খালিদপুরায় বাড়ি, 10 বছর সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আচ্ছা 2500। আর কেউ আছে? টাইম হয়ে যাচ্ছে।
হ্যাঁ টাইম হয়ে গেছে, বলেছি। দুটোই বলেছে, মুখে বলছে দুটোই বলেছি, টাইম হয়ে গেছে, ছেড়ে দিতে হবে। কারণ একটা আলেমে হাক্কানির কথার দাম আছে না নাই? আছে। আপনারা যদি বলেন হুজুর মাদ্রাসার কালেকশন হচ্ছে, হুজুরের কথা হুজুরের জায়গায় রাখলাম, আর 5 মিনিট সময় আমরা আপনাকে দিচ্ছি, তাহলে আর 5 মিনিট সময় দেবেন কি? যদি কালেকশনটা হচ্ছে, মুফতি সাহেব বলছেন যে আমি জবান দিয়েছি দুটোই, শেষ করে দেন। 5 মিনিট দেবেন? আল্লাহ আপনাদের কবুল করেন। কি নাম? মোজাম্মেল বাবু। এবারে এই যে দুজন কলম নিয়ে উঠেছিলে সেই দুজন ফের ওটো 1000 কোটি টাকা লিখে নাও, 2000 না, সময় নেই। আর তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি, যাও লেখো, 1000 করে লেখো। আপনারা ভাবেন যে আমি শরীক হতে পারিনি কেন? রোমাল তো দেবে, একজন নাম, দুজন নাম লিখো, তারপরে রোমাল দিচ্ছি, দুজন নাম লিখো, 1000 করে নাম লিখো। আপনারা একটা কথা ভাবেন যে আল্লাহ শেষের বেলা আমার 1000 টাকা ছাদে কবুল করে নেন, আমার দাদুর জন্য, আমার নাতির জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার ব্যবসার জন্য 1000 টাকা আপনি কবুল করে নেন। এবার হাঁ করে লেখেন, হাঁ করে লেখেন, হাঁ করে লেখেন। 1000 টাকা বাবুদের কাছে লিখে দেন। আমির আলী মোল্লা, কয়েলপাড়া, 1000 টাকা। আচ্ছা আমি একটা কথা বলবো, কোথায় বাড়ি? কয়েলপাড়া না। এই দেখেন মুফতি সাহেব একটা সরকারি প্রতিষ্ঠানে আল্লাহ পাক তারা রেখেছেন, যথেষ্ট সম্মানের সঙ্গে রয়েছেন। তো আমি মুফতি সাহেবকে ভিক্ষা করার জন্য আপনাদের কাছে পাঠাবো। আপনারা 10-20 টাকা করে যান হুজুর, আপনি যান, আপনার মানুষের জন্য আপনি যান, হাতে হাতে শুধু লোড দেবে, ধরতে হবে না, আপনি যান, আপনি নিজে হাতে যান হুজুর, আপনি নিজে করছি, বার কর, টাকা বার কর, হুজুরের হাতে দাও, 1 মুঠো বালির দাম দাও, 1 মুঠো বালির দাম, হাজি সাহেব মাঝখান থেকে যান, 1 মুঠো বালির দাম, একটা ইটের দাম 10 টাকা, আমি দোয়া করে দেবো। বাকি যারা 1000 টাকার কাছে লিখে যান, হুজুর আপনি নিজে হাতে তোলেন, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আপনি নিজে হাতে তোলেন, দাও দাও, যে আল্লাহটা আলেমে হাক্কানি হাতে দান করেছে, হুজুর পিছনে টাকা ভাগ করেছে। আর আর আপনারা 1000 টাকা করে কেউ যদি লেখাতে চান, মাও সাহেব আছে, লিখিয়ে দেন। ওদিকে বাবু কোথায় গেল? 1000 টাকা করে লিখিয়ে দেন। 1000 টাকা কে দেবে বাবা? যে আমি 1000 দেবো, ওখানে 1000, এখানে 1000, তাড়াতাড়ি করে লিখে নাও, তাড়াতাড়ি করে লিখে নেন। 1000 কলেমা পড়তে পড়তে একবার দান করেন দিন দেখি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, হুজুর ভাসপাকে যাচ্ছেন, তো ওই জন্য মোসাফ করতে পাঠালাম। হুজুর যাচ্ছে, হুজুরের স্ত্রী যাচ্ছে, হুজুরের আব্বা যাচ্ছে, মা যাচ্ছে, হ্যাঁ, এই জন্য একটু মোসা করে নেন, মোসা করে নেন। মদিনায় যাওয়ার আশায় মোসা করেন, হাতে 10টা টাকা দেন, একটা ইটের দাম দিয়ে দেন, 1 মুঠো বালির দাম, 1 মুঠো টনসিপের দাম, হ্যাঁ দাও। আচ্ছা হ্যাঁ, এই মুফতি সাহেব আসুক, হাতে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ আল্লাহ, আর 1000 টাকা কেউ দেবেন? পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুফতি সাহেবের হাতে যারা টাকা দিচ্ছেন, মসওয়াটা করে নেবেন। মদিনায় যাবে আকাশ পথে পাড়ি দিয়ে, তবে মুফতি সাহেবের টাকার দরকার নাই বলে আমি মনে করি যে আমার মসওয়ার টাকাটা নিয়ে আমি মদিনায় খরচ করব না। আল্লাহ পাক যথেষ্ট টাকা দেয় মাসে মাসে, আপনারা হাতে দেন রসুলুল্লাহর ঘরে, আর নিয়ত করেন রসুলের রওজা জিয়ারত করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এটা তিনবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম মসজিদে ইস এই এখানে এখানে সাংঘাতিক ছিল তো হ্যাঁ এই আমাদের দিকে যেতে পার না হ্যাঁ আয় বাবা তো দেখাই লোক দেখুক যে মানুষ এখন আছে দুনিয়া দেখতে তো আমাদের মন চাচ্ছে মিস্ত্রি সাহেব মিস্ত্রি এই যে মসজিদ এবং মাদ্রাসা এই মিস্ত্রির হাতে গড়া ফ্রি মানুষ আছে ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না কত বড় মনের মানুষ হলে জান্নাত তৈরি করছে ফ্রি যে আমি আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছে আমি জান্নাত তৈরি করব ফ্রি এটা জান্নাত না জাহান্নাম জান্নাতের টুকরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহু আকবার জান্নাতের বিনিময়ে আমাদেরকে কবুল করেন জোরে বলুন আমিন তুমি সব ফ্রি করছো কেন আমাদের ওই দিকে যেতে পারো না আল্লাহ আল্লাহ হ্যাঁ এই কায়দা কানুন খুব ভালো দেখে বোঝা গেছে আল্লাহ তোমার আরও বড় করুক তোমার জন্য দোয়া করি হ্যাঁ আর যদি সুযোগ পাই একদিন ফোন করবে একদিন কাজ করতে যাই একদিন হ্যাঁ ফ্রি বাস খুব ভালো বাস হ্যাঁ খুব ভালো আল্লাহ এরকম মানুষ সন্ধ্যে পর্যন্ত কাজ করে সন্ধ্যে পর্যন্ত মগ্ন হয়েছেও কাজ করে একটা কথা হলো আল্লাহ কার দ্বারাই করিয়ে নেবেন এই এতগুলো মানুষ সবাই ছাদ দিয়ে দিল মসজিদে কলম দিয়ে দিল গাঁথনি ইট দিয়ে দিল ছাদও দিয়ে দিল আল্লাহই করিয়ে নেবেন তবে সবার দ্বারাই হবে না এটা অন্তরের কথা আল্লাহ করিয়ে নেবেন এবারে আমরা শয়তানের মুখে জুতোর বাড়ি মারার জন্য ওই 10 টাকা দিচ্ছি ওটাই কাজ মারত জুতোর বাড়ি ফেলো 10 টাকা জুতোর বাড়ি মারতে হবে মুখে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলছেন যে তোমাদের প্রকাশ্য দুশমন আর খোলা শত্রুর নাম হলো ইবলিস এ বেঈমান আমারও কথা লাইনি এ বেঈমান আমারও কথা লাইনি আমার কথার খেলাপ করেছে ফাসাজাদু এ বেঈমান মাথা নত করেনি কে সে ইল্লা ইবলিস আল্লাহু আকবার ঝড়ের গতিতে টাকা দেন ঝড়ের গতিতে মশা করেন আর নিয়ত করেন যে আল্লাহ আমি যেন মদিনায় যেতে পারি আমি যেন মদিনায় যেতে পারি আল্লাহ আমি যেন মদিনায় যেতে পারি আর মুফতি সাহেবের আব্বাও যাচ্ছেন দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে নিয়ে সুস্থভাবে নিয়ে যাবে সুস্থভাবে ফিরিয়ে আনবে বলে না আমিন জোরে বলে না আমিন আল্লাহ সুস্থভাবে মুফতি সাহেবের আব্বা যাবে মা যাবে আর সুস্থভাবে যেন ফিরে আসে আল্লাহ কবুল করে নেন আমার সোনাচ্চাঁদ ভাইরা যাদের টাকা দেওয়া হয়নি তাড়াতাড়ি করে টাকা দেন তাড়াতাড়ি করে টাকা দেন ঝড়ের মতো দেন আচ্ছা আমাদের সম্মানীয় শওকত আলী হাফেজ শওকত সাহেব তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো আল্লাহ জান্নাতে যাওয়ার আশায় হাফেজে কোরআন পড়তে পড়তে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যাবে জোরে বলুন আল্লাহ কবুল করুন বলুন আমি হাফেজ সাহেবের একটা ফ্যাসিলিটি আছে হাদিস পাকে আছে যে হাফেজ সাহেব তার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর কাছে উকিল হয়ে মুখ করে
আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের কলিজায় আল্লাহ জাহান্নামের আগুনে পড়াবে না। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবেন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন। আল্লাহ ইমানি হালতে মউত দেবেন। আল্লাহ কবরে কষ্ট করবেন না, কবরের আযাব দেবেন না। আল্লাহ বৃহস্পতিবার রাতে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা অফার শুনেলেন, অফার। কেউ যদি বৃহস্পতিবার রাত্রে মরতে পারে তার কবরে মুনকের নেকি ফেরেশতা আসবে না। কিবার মরবে? বৃহস্পতিবার দিন রাত্রে কেউ যদি মরে, সে যদি বড় পাপী হয়, তার কবরে মুনকের নেকি ফেরেশতা আসছে না, আসবে না। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা আবি মুহাম্মাদিন নাবিয়া, কোনো কথা হবে না। শোবে আর ঘুমোবে কিয়ামত পর্যন্ত, যদি পাপী হয়। মুখস্থ করে নেন, ইউটিউব চলছে সারা পৃথিবী, অর্থাৎ জুমার রাত ওটা বলা হয়। আর যদি শুক্রবার দিন মরে তার কবরের আযাব নাই। আর যদি রমজান মাসে যে কোনো দিনে মরে তার কবরের আযাব নাই, যদিও কঠিন গুনাহগার হয়। এবারে একজনের গুনাহ আছে 5000 টন। গুনাহ আছে কটন? মুখে বলেন, জীবনে একটা কথা শিখেলেন। গুনাহ আছে কতটা? 5000 টন, কেজি না। আর নেকি আছে 1 গ্রাম। এ ইমানদার না বেঈমান? কথা বোঝে না তো। 5000 টন গোনা, নেকি আছে 1 গ্রাম। এ ইমানদার না বেঈমান? সবাই বলেন ইমানদার, সবাই বলেন ইমানদার। কারণ জাররা পরিমাণ ইমান থাকলে আল্লাহ পাক তার জান্নাত দেবেন। জাররা পরিমাণ ইমান থাকলে আল্লাহ পাক তার জান্নাত দেবেন। সুতরাং 5000 টন যদি গুনাহ হয়, জাররা পরিমাণ নেকি নিয়ে যদি জুমার রাতে মরতে পারে, শুক্রবার দিন মরতে পারে, রমজান মাসে যে কোনো দিন মৃত্যুবরণ করে, তার কবরের আযাব নাই, আযাব নাই, আযাব নাই ওই কবরে। সেজন্য জুমার রাতে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর দরবারে দোয়া চান। জুমার দিনে মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ আমার জুমার দিনে মউত দেবেন, কবরে হিসাব দিতে পারবো না, কবরে আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জানান, আমার উম্মাতানি কেউ যদি জুমার রাতে মারা যায়, জুমার দিনে মারা যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেয়। দোয়া করুন। হুজুর এই 100 টাকা ওই আপনার আব্বাজান দিয়েছে, মুরব্বী। আপনি একটু কিছু বলেন। আপনি না, আমি শুনি। আপনি দোয়া করবেন, মদিনা যাবেন। আমার কথা শুনুন, আমি একটা কথা বলি, শুনেন। আপনি শুধু আমার কথা শুনুন। আপনি দোয়া করবেন, মদিনা যাবেন, আমিও হাত তুলব বসেন। নিজের কান্না নিজে খাদ্য হবে, আমি খাবো না। দোয়াটা পাই আমি এখানে একটা গজল বলতে বলছে, আজ পরে বলছে পরে। আলহামদুলিল্লাহ, অনেকটা সময় নিয়ে নিয়েছি আপনাদের। হ্যালো, এই বন্ধ কেন? হ্যালো হ্যালো, ফালতু মাথা ব্যথা করে। ভালোবাসার যে আপনারা দৃষ্টান্ত দেখিয়েছেন, আমার মতো অযোগ্যকে আমার বলার ভাষা নেই। আমি এই জন্য আজকে খুশি করছি। আমার যিনি প্রথম আরবি শিখিয়েছেন আমার চাচা শওকত আলী বৈদ্য, উনি ওখানে হাজির আছেন। আমার যিনি প্রাইমারি পড়িয়েছেন মাস্টার আকবর সাহেব, তিনিও আছেন। যারও ছিলেন মাদ্রাসায় গিয়েছি আমার শহীদুল ভাই, উনিও হাজির আছে। আমি এই জন্য শুকরিয়া আদায় করছি যারা আমার পেছনে আছে। আমি আগেই বলেছি যে আমার শুধু নাম হচ্ছে, কিন্তু আমার পেছনে এক একটা প্লেয়ার, আকবর সাহেব, আমার ছোট চাচা, আর আমার শহীদুল ভাই, আর আমার আব্বা তো আছে। বাকি এই মাদ্রাসার ঠিক এইরকম সব পেছনে কিন্তু আপনারা, শুধু আমার নামটা প্রচার হচ্ছে, আমার নামটা প্রচার হচ্ছে। আমার কিন্তু এখানে খুব একটা আপনাদের মতো এত দাম নেই।
আপনার মতো এত ভালোবাসা নেই, শুধু আপনারা আমার জন্য দোয়া করছেন, তার জন্য আমি করতে পারছি। আপনারা আমাকে সাথ দিচ্ছেন, তার জন্য করতে পারছি। আপনারা যদি আমাকে পাই টু পাই ধরেন, আমি এক পাগাতে পারবো না, এক পাগাতে পারবো না। শুধু আপনারা ভালোবেসে আমার প্রতি ভরসা রেখে করছেন, আমি এইটুকু দোয়া চাই, আল্লাহ যেন আমার আমানতের খিয়ানত থেকে বাঁচায়। আল্লাহ যেন যেসব বাচ্চাগুলো বাপের আমার কাছে দিয়েছে, তার বাপ মারা যেটা না বুঝুক, আমি যতটুকু ভালো বুঝেছি আমার শিক্ষকদের দিয়ে, আমার প্রতিবেশীদের দিয়ে তারা যেন হাক্কানি আলেম হতে পারে, হাফেজ হতে পারে, এইটাকে আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আমার সেই যোগ্যতা নেই, আপনারা আমাকে অনেক অনেক বড় বলছেন, আল্লাহ যেন এই যোগ্যতাটা কবুল করে, এই দোয়াটা করবে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আবার ক্ষমা চাইছি, যেভাবে আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, সবে আল্লাহর রহমত, কিন্তু কষ্ট। আপনারা কখন এসেছেন আমি বলেছিলাম দুটোই, কিন্তু যাই হোক হাফেজ সাহেব হুজুরের আবেদন আপনারা সাড়া দিয়ে কিছু সময় দিয়েছেন। আল্লাহর রাস্তে বলবো, আমার ত্রুটি, আমার গ্রাম মানুষের ত্রুটি, যদি একটু কষ্ট পান আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর আমি কি বলবো, আব্বা মাকে নিয়ে যাচ্ছি, সবই আমার আব্বা মায়ের দোয়া। কালিমাল্লাহ হুজুর আমার আব্বা মাথায় হাত দিয়ে বলেছিলেন গাজীরাবাদে যে তুমি তো ভাগ্যবান, তুমি তো ভাগ্যবান। তো সেইটা যেন আল্লাহ কবুল করে, আমার ভাগ্যবান দুনিয়ায় নয়, আল্লাহ যেন আখেরাতে বলে তুমি ভাগ্যবান। এইটাই আমি কামনা করি আপনাদের কাছে, এই দোয়াটা করবেন। আমি যেন বড় মুফতি আলেম আপনাদের কাছে পৌঁছার এটা নয়, আমি যেন আপনাদের কাছে দিনের খেদমতটা, দিনের সঠিক পৌঁছাটা পৌঁছে দিয়ে আপনাদের যেন একটা বাড়ির কেউ হতে পারি, এইটাকে আপনাদের কাছে আশা করি। আমি আর কিছু চাই না। অনেকে এসেছেন আমার মতো নগণ্য, একেবারে যোগ্যতাহীন, তার ডাকে আমার গ্রামবাসীর ভালোবাসে, সর্বোপরি মাদ্রাসা মসজিদের ভালোবাসায় বহু আলেম এসেছেন, বহু গ্রামের সমাজ নেতা এসেছেন, যাদের যোগ্যতা মর্যাদা আমি দিতে পারিনি। সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা আরও আসবেন, আমার ভুল ত্রুটিকে ধরবেন। মাদ্রাসা কী করে বড় হয়, কী করে সমাজে দাঁড়িয়ে যায় ছেলেগুলো, হাক্কানি আলেম হাফেজ হয়, কী করে বুজুর্গানে দিন নেককার ওলিয়াউলিয়াদের কদমে চলে, এটা আপনারা দোয়া করবেন। আমি গুনাহগার, আল্লাহ আমাকে আগামী 30 তারিখে যাওয়ার জন্য টিকিট কেটেছি, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যায়। আমি তো একটু দু একটা এলাকায় ওয়াজ করি, সেই জন্য আমার সময় হয়তো অনেক ভাব ভঙ্গিমা ভাষা আবেগে অনেক হয়তো অনেক কথা বলি, যেটা যোগ্যতা নয় সেটা বলি। আল্লাহ রাস্তা আজকে সুযোগ পেয়েছি, আপনারা এসেছেন, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন। আর যদি আপনাদের কাছে কারো ঋণ থেকে থাকে, অনেক সময় হয়ে থাকে, আল্লাহ রাস্তায় বলবেন, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এটা শোধ করবো, নাহলে আমার ভাইরা আছে তারা শোধ করবে, ইনশাআল্লাহ তারা শোধ করবে। আপনাদের কাছে এটুকু আবেদন রাখলাম। 17 দিনের জন্য চলে যাচ্ছি, মাদ্রাসা আপনাদেরই, আপনারা দেখবেন, আমার শিক্ষকরা আছে, গ্রামের মানুষরা আছে, আপনারা সকলে সাথ দেবেন, এইটুকু আপনাদের কাছে আবেদন করছি। আল্লাহ যেন কবুল করেন। আসে একবার রসুল পাকের শানে একটু সালাত সালাম পাঠ করে সংক্ষিপ্ত দোয়া করা হবে। ইয়া নবী সালাম আলাইকা। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا رسول يا حبيب سلام নবী তুমি ইজে এলে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ে হেরুদরে সালাম ইয়া হাবিবুল সালাম
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه